প্রত্যেক ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। তো আজকের মক টেস্ট পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? চিনির বাটি বা চিনির পাত্র আমরা জানি উত্তরপ্রদেশ, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক উত্তর। কেননা উত্তরপ্রদেশে দেখবে ইক্ষু অর্থাৎ আখের উৎপাদন কিন্তু বেশি রয়েছে, তো এই জন্য একে কিন্তু বলা হয় যে চিনির বাটি। নেক্সট দেখো, মধ্যপ্রদেশের অমরকণ্ঠ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকের স্টার মার্ক থেকে বহুবার এক্সামে এসছে। তো সঠিক উত্তর হচ্ছে নর্মদা। নেক্সট দেখো, ভারতের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তার নাম কি? তো ভারতের মাঝখান দিয়ে যেটি গেছে এটিকে আমরা কি বলি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার, ইংরেজিতে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। তো এটি কিন্তু ভারতের মোট, মনে রাখবে, 8টি রাজ্যের ওপর দিয়ে কিন্তু গিয়েছে। নেক্সট, সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট কোনটি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো, হাইকোর্ট থেকে তোমাদের কতগুলি প্রশ্ন এখান থেকে আসবে, তোমরা একটু দেখে রাখবে। দেখো, ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট হচ্ছে কলকাতা হাইকোর্ট। তো এই হাইকোর্টে স্থাপিত হয়েছিল কিন্তু 1862 খ্রিস্টাব্দে। এক্সামে কিন্তু আসে 1862-তে। 1862-তে কিন্তু হাইকোর্টটি স্থাপিত হয়েছিল। এবার হাইকোর্টের যে বিচারপতি হন এদেরকে কে নিয়োগ করে? তো মনে রাখবে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল, অর্থাৎ হাইকোর্টটি যে রাজ্যের আন্ডারে রয়েছে সেই রাজ্যের রাজ্যপাল কিন্তু হাইকোর্টের বিচারপতি নিয়োগ করবেন। এবং হাইকোর্টের যে বিচারপতি তাদের অবসর গ্রহণের বয়স কত? তো অবশ্যই মনে রাখবে 62 বা 62 বছর। তো এই প্রশ্নগুলি কিন্তু আসে। চলো, ভাষার ভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন এই, অন্ধ্রপ্রদেশ। তো ভাষার ভিত্তিতে কিন্তু প্রথম গঠিত হয়েছিল। এখানে পত্তি শিরোমণি বলে একজন, যিনি কিন্তু অনশনে মৃত্যুবরণ করেছিলেন, যে ভাষাভিত্তিক রাজ্য গণনা দিচ্ছিলেন। নেক্সট প্রশ্নটি প্রত্যেকে স্টার মার্ক দেবে, ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে আসে। দেখো, কোন সংশোধনের দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 42তম সংবিধান সংশোধনী। কত সালে হয়েছিল বলো তো? এটা হচ্ছে 1976-এ। এই 1976 সালে কিন্তু 42তম সংবিধান সংশোধনীটি কিন্তু হয়েছিল। এবার এখানে প্রস্তাবনার মধ্যে দেখবে ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র এই কথাটি রয়েছে। তো এখানে কিন্তু এই ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক এই শব্দ দুটি কিন্তু যোগ করা হয়েছিল এই 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ব্যাস এটুকুই মনে রাখবে। চলো, নেক্সট দেখো, রাষ্ট্রপতি পদে থাকাকালীন ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলেন। তো এই ক্ষেত্রে উপরাষ্ট্রপতির রূপে কাজ চালাতে পারেন কে? তো উপরাষ্ট্রপতি কিন্তু তার পদটা অলঙ্কৃত করবেন। তো দেখবে এই সর্বাধিক কিন্তু 6 মাস কিন্তু তিনি তার পদে বহাল থাকতে পারবেন। এর মধ্যে কিন্তু নতুন রাজ্যপাল নিয়োগ করতে, নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং যাকে নির্বাচন করা হবে তিনি কিন্তু রাষ্ট্রপতি হিসাবে মনোনীত হবে। নেক্সট দেখো, ভারতের কোন রাজ্যে জম্মু ও কাশ্মীরের পরে দ্বিতীয় রাজ্যরূপে কেন্দ্রের অনুমতির সাপেক্ষে নিজস্ব পতাকা চালু করে চলেছে? তো জম্মু কাশ্মীরে কিন্তু আলাদা পতাকা রয়েছে, তোমরা কিন্তু প্রত্যেকে জানো। এবং এই জম্মু কাশ্মীরের মতো কিন্তু অপর একটি রাজ্য পতাকা চালু করতে চলেছে, সেটির নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কর্ণাটক রাজ্য। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়? তো সংবিধানে কিন্তু যে কোনো অংশই কিন্তু সংশোধন করা যায়। তো এটি কত নম্বর ধারা অনুসারে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 368 নম্বর ধারা অনুসারে। তো এই যে সংশোধন পদ্ধতিটা, এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এক্সামে কিন্তু আসে, তো অবশ্যই মনে রাখবে সাউথ আফ্রিকা থেকে। নেক্সট, ডাব্লিউ কনস্টেবল 2016 যে এক্সামটা হয়েছিল, তো সেখানে কিন্তু এই প্রশ্নটি এসছে। দেখো, নাবার্ড এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এটি হচ্ছে এই নাবার্ডের পুরো নাম। তো এটি কিসের জন্য গঠিত হয়েছিল? দেখো, লাস্টে কিন্তু বলে দিয়েছে রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ গ্রামের উন্নয়নে। তো অপশান সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, নিম্নের কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1 টাকা। নেক্সট, টেলিযোগাযোগের জন্য কোন তরঙ্গ ব্যবহার করা হয়? এটি কিন্তু ডাব্লিউপির বিগত বছরের প্রশ্ন।
তো দেখো টেলিযোগাযোগের জন্য আমরা ব্যবহার করে থাকি কোন তরঙ্গ? সঠিক উত্তর হচ্ছে মাইক্রো তরঙ্গ, অপশন বি। নেক্সট প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে। বহুবার এইখান থেকে প্রশ্ন কিন্তু আসে, গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? তো সঠিক উত্তর হচ্ছে অধিবৃত্তাকার দর্পণ। নেক্সট অতি নিম্ন তাপমাত্রা ঘটিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয়, এদেরকে আমরা কি বলি? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন বি, ক্রায়োজেনিক্স। নেক্সট প্রশ্নটা স্টার মার্ক দেবে, পিএসসির এক্সাম এসছে। তো দেখো রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় কি বলা হয়? তো এদেরকে বলা হয় ভেক্টর বা হচ্ছে বাহক। নেক্সট দেখো পোলিও রোগের টিকা কে আবিষ্কার করেছিলেন? বহুবার এক্সামে আসে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জোনাস সল্ভ। ইনি কিন্তু পোলিও রোগের টিকা আবিষ্কার করেছিলেন। নেক্সট লুই পাস্তুর, এখান থেকে একটি প্রশ্ন কিন্তু তোমরা এক্সামে দেখতে পাবে। ইনি কিন্তু জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছিলেন। নেক্সট দেখো কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল যে রাষ্ট্রের নাগরিক তা হলো কোনটি? তো রাফায়েল নাদাল ইনি কিন্তু বিখ্যাত টেনিস প্লেয়ার। তো ইনি হচ্ছেন স্পেনের নাগরিক। নেক্সট হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কি? তো দেখো হিরোশিমাতে যেটা 6 আগস্ট একটা বোমা ফেলা হয়েছিল এবং 9 আগস্ট নাগাসাকিতেও একটি পরমাণু বোমা ফেলা হয়েছিল। তো হিরোশিমাতে যেটি ফেলা হয়েছে তার সাংকেতিক নাম ছিল হচ্ছে লিটল বয়, অপশন এ সঠিক উত্তর, লিটল বয়। নেক্সট কান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় কোথায়? তো দেখো এই কান ফিল্ম ফেস্টিভ্যাল এটি অনুষ্ঠিত হয় হচ্ছে অপশন এ, ফ্রান্সে। তো এইখানে কিন্তু পণ্ডিত রবিশঙ্কর, যিনি কিন্তু কাবলিওয়ালা, এই কাবলিওয়ালাতে কিন্তু প্লেব্যাক সিঙ্গার হিসেবে তিনি অসামান্য কিন্তু কাজ করেছিলেন। নেক্সট দেখো বন্ধন এক্সপ্রেস একটি গুরুত্বপূর্ণ ট্রেন। তো বন্ধন নাম শুনে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো দেখো বন্ধন এক্সপ্রেস এটি যাত্রা করে কোথা থেকে কোথায়? তো এটি হচ্ছে কলকাতা থেকে খুলনা। তো বাংলাদেশ এবং ভারতের মধ্যে তোমরা দেখবে রবীন্দ্রনাথ এই বাংলা ভাগের সময় অর্থাৎ স্বদেশী আন্দোলন, এখানে কিন্তু রাখি বন্ধন চালু করেছিলেন। তো সেই থেকেই মনে রাখবে যে বন্ধন বাংলাদেশ এবং কলকাতা। নেক্সট দেখো দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া অর্থনীতি বিষয়ক কিন্তু একটি গ্রন্থ। তো একজন বাঙালি অর্থনীতিবিদ, অবশ্যই তোমরা কিন্তু জানতে পারছ। তো এটি হচ্ছে অমর্ত্য সেনের লেখা, যিনি কিন্তু নোবেল বিজয়ী, অবশ্যই মনে রাখবে। তো অনেক সময় সালটাও কিন্তু জানতে চাওয়া হয় যে অমর্ত্য সেন তিনি নোবেল কত সালে পেয়েছিলেন? তো মনে রাখবে 1998, ইনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট দেখো সৈয়দ মীরাবাই চানু, সৈয়দ মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত? তো আমরা দেখেছিলাম অলিম্পিকে কিন্তু রৌপ্য পদক জয় করেছিলেন। তো এই মীরাবাই চানু ইনি কিন্তু ভার উত্তোলন বা ওয়েট লিফটিংয়ের সঙ্গে কিন্তু যুক্ত, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নটা প্রত্যেকে স্টার মার্ক দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ এক্সামে কিন্তু আসে। দেখো কোন খেলার সঙ্গে ফর্মুলা 1 এটি যুক্ত? তো এটি হচ্ছে অপশন এ, মোটর রেসিংয়ের সঙ্গে যুক্ত। নেক্সট দেখো নিচের কোন দেশটি দেখো ব্রিক্স, এই ব্রিক্সের কিন্তু সদস্যের মধ্যে অন্তর্ভুক্ত নয়, সেটা কিন্তু বার করতে হবে। তো ব্রিক্সের মধ্যে কিন্তু তোমরা অর্থগুলো দেখো, বি দিয়ে হচ্ছে ব্রাজিল, আর দিয়ে রাশিয়া, আই দিয়ে ইন্ডিয়া, সি দিয়ে চায়না এবং এস দিয়ে সাউথ আফ্রিকা। তো এর মধ্যে নেই হচ্ছে দেখো কানাডা, অপশন ডি সঠিক উত্তর। নেক্সট দেখো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, জাল্লিকাট্টু এই খেলাটি কোন রাজ্যে গুরুত্বপূর্ণ? তো এটি হচ্ছে জনপ্রিয় হচ্ছে তামিলনাড়ু রাজ্যে। নেক্সট সতীদাহ প্রথাকে রদ করেছিলেন? তো সতীদাহ প্রথা রদ করেছিলেন কে? সঠিক উত্তর হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। কত সালে? সালটা এক্সামে আসে, অবশ্যই মনে রাখবে 1829 সালে। নেক্সট দেখো সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? তো এটি সঠিক উত্তর হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে বা জি কে গোখলে। অপশানে কিন্তু দুটোই অপশনে থাকে, দুটোর মধ্যে যে কোনো একটা। তো সালটা এক্সামে কিন্তু আসে, অবশ্যই মনে রাখবে 1905 সালে। এই 1905 সালে কিন্তু গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন।
দেখো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল কত সালে? দেখো জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড, তো এটি হয়েছিল 1919 সালে। তো তারিখটা কিন্তু এক্সামে কিন্তু আসে, অবশ্যই মনে রাখবে 13 এপ্রিল। এই 13 এপ্রিল এর কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল কোথায়? পাঞ্জাবের অমৃতসরে। নেক্সট, ফতেপুর সিকরিকে প্রতিষ্ঠা করেছিলেন? ডাব্লিউবি কনস্টেবলে কিন্তু এসেছিল 2019-এর যে রিক্রুটমেন্ট সেখানে। তো ফতেপুর সিকরি প্রতিষ্ঠা করেছিলেন, সঠিক উত্তর হচ্ছে মুঘল সম্রাট আকবর। নেক্সট দেখো মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? তো এটিও সঠিক উত্তর হচ্ছে অপশান বি, মুঘল সম্রাট আকবর। এবং ডাব্লিউবি 20 যে রিক্রুটমেন্টটা ছিল, তো সেখানে কিন্তু একটি প্রশ্ন তোমরা দেখেছ যে মনসবদারি প্রথা অর্থাৎ এর গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা হিসেবে প্রচলিত ছিল যে মনসবদারি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত। তো এই মনসবদারি কিন্তু সেনাবাহিনীর সঙ্গে যুক্ত, অবশ্যই কিন্তু মনে রাখবে সেনাবাহিনীর সঙ্গে যুক্ত। এই প্রশ্নটি কিন্তু এসেছিল ডাব্লিউবি কনস্টেবল 2020 রিক্রুটমেন্টে মেন এক্সামে। নেক্সট, বন্দিপুর অভয়ারণ্য ভীষণ গুরুত্বপূর্ণ। বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কর্ণাটক রাজ্যে কিন্তু অবস্থিত। বন্দিপুর অভয়ারণ্য কর্ণাটকে অবস্থিত। নেক্সট, মহাকাশে কোন মহাকাশচারী আকাশের রং কি দেখবে? তো মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রং কিন্তু কালো দেখবে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। কেননা তোমরা জানো মহাকাশে অন্যান্য গ্রহগুলির কিন্তু কোনো বায়ুমণ্ডল নেই, তো এই জন্য কিন্তু দেখা যায় যে মহাকাশের রং কালো। নেক্সট দেখো, এশিয়ার বৃহত্তম নদী কোনটি? তো এটি ডাব্লিউবি কনস্টেবল বিগত বছরের প্রশ্ন। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু ইয়াংশিকিয়াং। কিন্তু ইয়াংশিকিয়াং যেহেতু অপশনে নেই, তো অপশন করবে অপশন ডি, ইয়াংজে। নেক্সট, নিচের কোনটিকে বাদামি কয়লা বলা হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে। সঠিক উত্তর হচ্ছে কিন্তু লিগনাইট। অপশন এ, লিগনাইটকে বলা হয় বাদামি কয়লা। নেক্সট প্রশ্ন, নীল গ্রহ কাকে বলা হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। পৃথিবীতে আমরা জানি জলের পরিমাণটা বেশি, তো এই জন্য মহাকাশ থেকে কিন্তু পৃথিবীকে নীল দেখায়, তাই এই জন্য একে বলা হচ্ছে নীল গ্রহ। নেক্সট, এখান থেকে একটি প্রশ্ন কিন্তু এক্সামে আসে, তোমরা দেখতে পাবে পৃথিবীকে আমরা বলছি নীল গ্রহ এবং সবুজ গ্রহ। তো সবুজ গ্রহ কাকে বলা হয়? ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। নেক্সট দেখো, পৃথিবীর শুষ্কতম মরুভূমি কি? এটি বিগত মক টেস্ট পর্বে কিন্তু আমাদের করানো হয়েছে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, চিলির আটাকামা। নেক্সট, জলদাপাড়া অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? তো জলদাপাড়া হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত। নেক্সট প্রশ্ন, মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে উপস্থিত? তো রাজ্যে তোমরা যদি মনে রাখো তাহলে কিন্তু অবশ্যই নদীটাও কিন্তু বলতে পারবে। তো দেখো, মাতাতিলা এটি হচ্ছে উত্তরপ্রদেশে আছে। তো উত্তরপ্রদেশে কোন নদী আছে? তো বিশেষত উত্তরপ্রদেশে গঙ্গা, বেতোয়া ইত্যাদি কিন্তু আছে। তো দেখো, বেতোয়া নদী কিন্তু সঠিক উত্তর। নেক্সট, কালো মাটি বা কৃষ্ণ মৃত্তিকা এর অপর নাম কি? তো এর অপর নাম হচ্ছে কিন্তু অপশন এ সঠিক উত্তর, রেগর মৃত্তিকা। তো এই মাটি কিন্তু তুলা চাষের জন্য অধিক গুরুত্বপূর্ণ। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কাদের দ্বারা? গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে, এক্সামে বহুবার কিন্তু এই প্রশ্নটি এসছে। তো সঠিক উত্তর হচ্ছে সংসদের রাজ্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা। অপশন সি সঠিক উত্তর। নেক্সট, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আমরা কিন্তু টপ 40 অর্থাৎ 40টি প্রশ্ন কিন্তু কভার করলাম। আমরা আপকামিং ডাব্লিউপি, কেপি এবং পিএসসি ক্লাস গ্রুপকে টার্গেট রেখে কিন্তু আমাদের প্রত্যেক দিন মক টেস্ট পর্ব চলছে। তোমরা এগুলি অ্যাটেন্ড করো। এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। এক্সামে দেখবে ঠিক এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু এক্সামে এসেছে।